নারায়ণগঞ্জে প্রায় কোটি মানুষের বসবাস। এসব মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা সদর জেনারেল হাসপাতাল। ২০২৩ সালে ১০০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ১০ শয্যার আধুনিক একটি আইসিইউ সেবা চালু করা হয়। এরপর ভালোই চলছিল হাসপাতালের আইসিইউ সেবা। তবে প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর বন্ধ করে দেয়া হয় এর কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। সেই সাথে উন্নত চিকিৎসার জন্য রোগীদের অন্য হাসপাতালের ন্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আইসিইউ বেডও অকার্যকর অবস্থায় আছে। অনেক সময় জরুরি রোগী সেখানে গেলে পর্যাপ্ত চিকিৎসা সেখানে পান না। মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা চালু করতে হবে। আইসিইউ সেবা বন্ধ থাকায় রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানালেন হাসপাতালের এই মেডিকেল অফিসার। ডেঙ্গু রোগীরই বেশি খারাপ পেশেন্টগুলো আমাদের ঢাকা পাঠানো লাগছে। আমাদের আইসিইউ থাকলে আমাদের এটা উপকার আসতো। রোগীদের সুবিধার্থে শিগগিরই আবার আইসিইউ সেবা চালুর প্রতিশ্রুতি দিলেন সিভিল সার্জন ও জেলা প্রশাসক। সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে যদি এই প্রজেক্ট আবার পুনরায় চালু না করা যায় তাহলে আউটসোর্সিং এর মাধ্যমে অথবা সংযুক্তির মাধ্যমে যদি আমাদের অ্যানেস্থেশিয়ার কিছু কনসালটেন্ট অথবা আমাদের যদি অজ্ঞান বিশেষজ্ঞ কিছু দেওয়া হয়, পোস্টিং দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই প্রজেক্টটা চালু করতে পারি। ভিক্টোরিয়া হসপিটালের একটি ১০ বেডের আইসিইউ চালুর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই জনবল আমরা অর্ডার হয়েছে, তারা জয়েন করলেই আমরা ১০ বেডের আইসিইউটা চালু করব। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।